রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাচার করা অর্থের ৩০% পেয়েছেন ভাগ্নি টিউলিপ, বোন শেখ রেহেনা ও পরিবারের আরও কয়েকজন সদস্য। সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি অনুসন্ধানকারী একটি আন্তর্জাতিক পোর্টালে এমন খবর বেরিয়ে এসেছে। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $১,২৬৫ কোটি, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এই প্রকল্পে নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $৫০০ কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম, এমন দাবি উঠে এসেছে ওই রিপোর্টে। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০% পেয়েছেন টিউলিপ, শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। ২০০৯ সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। অনুসন্ধানে আরও দেখানো হয়েছে, যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা, এমন খবর উঠে এসেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের আন্তর্জাতিক ওই পোর্টালটিতে। এই পোর্টালটি বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের ব্যয় এবং দুর্নীতির অনুসন্ধান করে থাকে। গ্লোবাল ডিফেন্স কর্পের হিসাবে জুমানা ইনভেস্টমেন্ট নামে শেখ হাসিনা ও তার পরিবারের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে অন্য একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $৯০০ মিলিয়ন পাচার করেছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।